আমরা যদি দুর্নীতির জায়গাটায় স্বচ্ছতা আনতে চাই, জবাবদিহিতা আনতে চাই, তাহলে এই স্থায়ী কমিটিগুলো সভাপতি বিরোধী দলকে দেওয়া উচিত। তো সেই জায়গা থেকে তারা সেটা দিবে না বলেছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে তারা তো বাস্তবায়ন করবে না, এটা আমরা জানি। বাস্তবায়ন তাদের নোট অফ ডিসেন্ট সহ করলেও ফলে এটা আসলে হতে যাচ্ছে না বলে আমরা মনে করছি। সংসদে স্থায়ী কমিটিগুলো নিয়েও জুলাই সনদে আমাদের একটা ঐক্যমত ছিল যে বিরোধী দল অনেকগুলো কমিটির সভাপতি পাবে, বিশেষত 4টা কমিটি তারা ফিক্সড বাধ্যতামূলকভাবেই তারা পাবে। তো তারা সেই কমিটমেন্টটাও রক্ষা করে নাই এবং তারা এখন বলতেছে জুলাই সনদ বাস্তবায়ন হলে। তো জুলাই সনদে তো এটা তো কমিটমেন্ট ছিল, জুলাই সনদের যেই অংশগুলো সংবিধান সংস্কার সম্পর্কিত ছিল সেটা সংবিধান সংস্কার আমরা বলছি, তারা বলছে সংশোধন, সেগুলোর পরে হয়তো সেগুলো নিয়ে সমাধান মানে সুরাহা হতে পারত। কিন্তু এই স্থায়ী কমিটির বিষয়টা তো আসলে সংবিধান বিষয় না, এটা কিন্তু এখনই স্থায়ী কমিটির সভাপতিটা বিরোধী দলকে দিয়ে দেওয়া উচিত ছিল। আমাদের জায়গা থেকে কিন্তু আমরা এটা দাবি জানিয়েছিলাম যে বিরোধী দলের এটা ন্যায্য পাওনা এবং এটা আমাদের জুলাই সনদের কমিটমেন্ট। আমরা যদি দুর্নীতির জায়গাটায় স্বচ্ছতা আনতে চাই, জবাবদিহিতা আনতে চাই, তাহলে এই স্থায়ী কমিটিগুলো সভাপতি বিরোধী দলকে দেওয়া উচিত। তো সেই জায়গা থেকে তারা সেটা দিবে না বলেছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে তারা তো বাস্তবায়ন করবে না, এটা আমরা জানি। বাস্তবায়ন তাদের নোট অফ ডিসেন্ট সহ করলেও ফলে এটা আসলে হতে যাচ্ছে না বলে আমরা মনে করছি। বরং তারা যেটা আরও করছে যে আমাদেরকে এটা একটা ট্রেড করার চেষ্টা করছে। আমাদেরকে তারা বিভিন্ন অনানুষ্ঠানিকভাবে বলেছে যে যদি সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশগ্রহণ করে তাহলে তারা অনেক কিছু ছাড় দেবে, তাহলে হয়তো তারা বিরোধী দলকে এই স্থায়ী কমিটিগুলো সভাপতি দিবে। আপনারা দেখেছেন যে প্রথমে প্রথমে ডেপুটি স্পিকার বলেছে, তারপরে বলেছে কমিটিতে যুক্ত হলে আমাদেরকে এই স্থায়ী কমিটিগুলো দিবে। ফলে আমরা মনে করি যে এগুলো তো আমরা বরাবরই প্রত্যাখ্যান করে এসেছি, কারণ আমরা মনে করেছি যে জুলাই সনদ সম্পূর্ণরূপে বাস্তবায়ন হতে হবে, গণভোটের গণরায় সম্পূর্ণরূপে বাস্তবায়ন হওয়ার মাধ্যমেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। বিরোধী দল হিসেবে আমরা তো যেটা আমাদের ন্যায্য, যেটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সেতুটুকুই শুধু চাচ্ছি। নামগুলো দিবেন কিনা, যেহেতু আপনাদের কাছে নাম চাওয়া হয়েছে? নাম তো সেটা প্রত্যেকটা সংসদ সদস্য প্রত্যেকটা স্থায়ী কমিটিতে থাকবে, এটা তাদের একটা সাংবিধানিক অধিকার। ফলে সেই জায়গায় সেটা আমাদের আলোচনা, এর আগের কমিটিগুলোতেও কিন্তু বিরোধী দলের সংসদ সদস্য রয়েছে। ফলে যদি কমিটি হয় নিয়মতান্ত্রিকভাবেই হয়তো সেখানে বিরোধী দল, সরকারি দল, সকল সংসদ সদস্য তারা কোনো না কোনো কমিটির সদস্য হবে। সেটা নিয়মতান্ত্রিকভাবে হতে হবে, সেটা আমরা আরও আলোচনা করে আপনাদেরকে হয়তো জানাতে পারি।